একটা বিকট অবস্থা সৃষ্টি করেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। অজ্ঞাত আগুনে সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আল্লাহ পাক বোঝাতে চান, যারা আমার গোলামদের উপর আক্রমণ করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তাদের আত্মচিৎকার আমি আল্লাহর আরশ-আজিম সহ্য করতে পারে না। সারা পৃথিবীতে মুসলমানদের উপরে আগ্রাসী মনোভাব নিয়ে যারা চলে, ওদের পতন সুনিশ্চিত, ইসলামের বিজয় সুনিশ্চিত। সেটা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় দিবেন কে? আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন কে? আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, তরুণদেরকে বলতে চাই, আমাদেরকে যারা ইয়াবার পথে আসক্ত করতে চেয়েছে, মাদকের পথে আসক্ত করতে চেয়েছে, যুব সমাজকে ইসলাম থেকে দূরে সরাতে চেয়েছে, আমরা তরুণরা যুব সমাজ মাদকের পথে পা দেব না। আমরা তরুণ, আমরা যুব সমাজ কোরআনের পথে, ইসলামের পথে পা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আগামী দিনের তরুণ আমাকে শাহজালালের ভূমিকা অবতীর্ণ হতে হবে। আগামী দিনের তরুণ আমাকে খালেদ বিন ওয়ালিদের ভূমিকা অবতীর্ণ হতে হবে। আগামী দিনের তরুণ আমাদেরকে মোহাম্মদ বিন কাসেমের ভূমিকা অবতীর্ণ হতে হবে। ইসলামের পথে জানমাল বাজি রেখে কারা কারা সম্ভব করে যেতে চাই তা করে দেখা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, রাসূলের সুন্নাহ আছে যেখানে আমরা আছি। আমাদের রক্ত ঝরবে, জীবন যাবে, মানুষ শহীদ হবে, নিহত হবে, তারপর বেঈমানের সামনে আমাদের মাথা নত হবে না। আমাদেরকে মাথা নত করাতে চায় আমাদের প্রতিবেশী নামের একটা দুষ্ট রাষ্ট্র। কথা বলে না ঠিক কিনা? আমাদের প্রতিবেশীটাও কিন্তু দুষ্ট। 53 বছর খেয়েছে, আরো খেতে চায়। আমাদেরকে অনেক অত্যাচার করেছে, আরো করতে চায়। এদেশের কিংবদন্তি ওলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আরো ঝুলাতে চায়। মুসলমানদের বুকে আঙ্গুল রেখে কথা বলতে চায়। আমাদেরকে আলু আর পেঁয়াজের ভয় দেখায়। এখন ওদের আলু আর পেঁয়াজ পতন ধরেছে, বাংলাদেশের মানুষ ঠিকই আলু আর পেঁয়াজ পাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান যুবক বন্ধুরা, আমরা বাঙালি জাতি, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারাই আছি, আমরা কোন বাতিলের সামনে, বেঈমানের সামনে, আমরা কোন জালেমের সামনে, তাগুতের সামনে মাথা নত করার জাতি হতে পারি না। 1948 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করি নাই। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1971 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 2024 জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। প্রয়োজন হবে আরেকটা বিপ্লব হবে, তারপর পুরো দাবিদারের গ্রেফতার নাফরমানের সামনে মাথা আমাদের নত হবে না। আমাদের মাথা একজনের সামনে নত হবে, তিনি কে? আসতে বলবেন না, যারা বলেন তিনি কে? সেই আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? সে আল্লাহর প্রতি আমাদের আস্থা আছে না নাই? সুতরাং আল্লাহ আমাদের উপর সাহায্য করবেন যদি আল্লাহর প্রতি আমাদের অবিচল আস্থা এবং বিশ্বাস থাকে, ঠিক কিনা? আপনাদের কি আমার ভাইয়ের এলাকার মধ্যে যারা এখনো ঘুমের মধ্যে আছে, যারা এখনো অবহেলিত অবস্থায় আছে, যারা এখনো মগ্ন অবস্থায় আছে, যারা অচেতন অবস্থায় আছে, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা মুসলমান বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ ভাবে ইসলাম এবং দ্বীনের খেদমত করতে পারি, দ্বীনের পথে থাকতে পারি, সে নিয়তে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে ইসলাম আসার সাথে সাথেই, দ্বীন আসার সাথে সাথেই তাগুতি শক্তি সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়েছে। এই জন্য তারা দ্বীনকে নষ্ট করতে চেয়েছে, বিসর্জন করে ইসলামকে বুলন্দিত করতে চেয়েছে, কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চেয়েছে। বেঈমান যদি কোরআনের বাতি নিভাতে চায়, আল্লাহ তাআলা যদি জ্বালাতে চায়, সেই বাতিকে নিভাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যখন ইসলাম এবং কোরআনকে পাঠিয়ে দিলাম, সেই কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য সকল বেঈমান নাফরমানরা ষড়যন্ত্র আর চেষ্টা করেছে। সব বেঈমান নাফরমানের ষড়যন্ত্র আর চেষ্টাকে আল্লাহ তাআলা বিপন্ন করে দিয়েছেন।
ইসলামকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ায় ছড়ায় দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ আমরা জানি ইসলামের বাতি দুনিয়ার কোন বেঈমানের হাতে নয়, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের হাতে নয়। ইসলাম এমন একটা ধর্ম, কোরআনে কারীম এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, এই কোরআন শরীফের চাবি ইসলামকে ধারণ করা, ইসলামকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব একমাত্র কার হাতে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি والله متم نوره ولو كره الكافرون أرجو الله أكبر আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা, এই পৃথিবীর সব বেঈমানরা চেয়েছে, সব নাফরমানরা চেয়েছে কোরআনের জ্যোতি, কোরআনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সব বেঈমানরা চেয়েছে, নাফরমানরা চেয়েছে। আল্লাহ বলেন, আমার সিদ্ধান্ত হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা ইসলামকে গোটা দুনিয়াতে সম্মানিত করব, কোরআনের বাতিকে গোটা দুনিয়াতে মর্যাদাবান করব, সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি ইসলামের বাতি গোটা দুনিয়াতে আলোকিত হয়ে যাক, এটা বেঈমান নাফরমানরা কখনো পছন্দ করে না। কিন্তু বেঈমানরা পছন্দ না করলে কি হবে? কোরআনের জ্যোতি গোটা দুনিয়ায় ছড়াবে, সিদ্ধান্ত কার? আমার বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নির্বাচিত হওয়ার আগে ইসলামের ব্যাপারে, কোরআনে কারীমের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে অনেক বাজে কমেন্ট করেছে, বাজে মন্তব্য করেছিল। বলেছিল আমেরিকাতে মুসলমান থাকতে দিবে না, মুসলমানদেরকে আমেরিকায় জায়গা দিবে না। কিন্তু নির্বাচিত হওয়ার পরে দেখলো যে আমেরিকায় যদি মুসলমান চলে যায়, আমেরিকায় যদি মুসলমান না রাখে, নিজের গদিটাও ঠিক থাকবে না। আর তার কারণ হলো, সে হলো একজন রেসলিং খেলার ব্যাপারে মারামারি করেছে। এই সমস্ত মারামারিতে অভ্যস্ত হওয়ার কারণে মুসলমান করলো মুসলমানের সাথে মারামারি করে টিকে যাবে। কিন্তু আমার বন্ধু মুসলমানের অস্তিত্ব আর অবস্থান দেখার পরে বুঝতে পেরেছে মুসলমানের সাথে মারামারি করতে গেলে নিজের গদিটাই ঠিক থাকবে না। এজন্য মুসলমানের সাথে একটা নিয়ম মেনটেন করে চলার চেষ্টা করেছে। এবার যখন দ্বিতীয়বার আবার নির্বাচিত হলেন, আমার বন্ধুগণ, আমরা দেখতে পেলাম গণমাধ্যমের খবরগুলি, আমরা দেখতে পেলাম জাতীয় পত্রিকা, আন্তর্জাতিক মিডিয়ার খবর আমরা দেখতে পেলাম। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে, নির্বাচিত হওয়ার পরে প্রথম অধিবেশন তিনি শুরু করেছেন আল্লাহ পাকের পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত দিয়া। তার মানে আমার বন্ধুগণ, এই কোরআনকে হোয়াইট হাউস আর পেন্টাগন পর্যন্ত ছড়ায় দিলেন কে? আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলেন, বেঈমানরা চায় ইসলামকে দমন করতে, কোরআনকে নিভায় দিতে। কিন্তু বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, নাফরমানরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার ইসলামকে আমি আল্লাহ টিকায় রাখবো জমিনে। ইসলামকে দমন করার ষড়যন্ত্র যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের নমরুদের মতো ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছেন, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আসতে বলবেন না, যারা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আমরা দেখতে পেয়েছি বন্ধু, আল্লাহ তাআলা কেমন করে ধরেন। বাংলার জমিনে 16 বছর পর্যন্ত অনেক জায়গায় ওয়াজ মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় নাই। ওয়াজ মাহফিলের মঞ্চে বাধা দেওয়া হতো। আমার বন্ধুগণ, গাঁজা খেয়ে অভ্যস্ত, মাদকে আসক্ত এমন লোকেরা মুফাসসিরিন কেরামদের কাছ থেকে ওয়াইজদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার দুঃসাহস পর্যন্ত দেখাতো, ঠিক কিনা? আল্লাহ তাআলার সিদ্ধান্ত এমন কঠিন। আল্লাহ বলেন, আমার বড় বড় সত্য ধরা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন করে পারেন, আল্লাহ দেখিয়ে দিলেন। সকালবেলা রান্না করে যেহেতু ভোরবেলা খাবে, কিন্তু খাবারের সুযোগটা আল্লাহ তাআলা দেয় নাই। তার মানে সব ক্ষমতার মালিক কে? মুসলমান চিল্লা আওয়াজ করে বলে, সব ক্ষমতার মালিক কে?
সকালে রান্না করেছে, ম্যাডাম খাবে, কত কিছুর আয়োজন করেছে, কিন্তু খাবার শুরু করলো না। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন ক্ষমতার কত মজা। যারা অন্যায় ভাবে মানুষের উপর গুলি করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, মানুষকে মর্যাদা দিবে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমনি ভাবেই গজব নাযিল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত হলো তুমি যাও, যদি নসিবে থাকে দাদা বাবুর কাছে খেতে পারবা, তোমার খাবার রান্না করা খাবার খাবে ছাত্র আর জনতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে অহংকারের কেমন করে পতন হয়। এজন্য কোন রকম অহংকার করতে নাই, কোন রকম চালাকি করতে নাই, আল্লাহর সাথে কোনো গাদ্দারি করতে নাই। আজকে আমাদের দুনিয়ার জমিনে যেমন রাষ্ট্রপ্রধান ক্ষমতা রাখার জন্য পুলিশ বাহিনীর প্রটোকল লাগে, আমার ভাইয়ের আর্মি বাহিনী লাগে, যেমনি ভাবে বিজিবি লাগে, বিডিআর লাগে, যেমনি ভাবে র্যাব বাহিনী লাগে। আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ যদি ক্ষমতা রক্ষা করতে হয়, আমার আল্লাহর জন্য পুলিশ বাহিনীর কি প্রয়োজন আছে? সেনাবাহিনীর প্রয়োজন আছে? বিমান বাহিনীর প্রয়োজন আছে? কামান বাহিনীর প্রয়োজন আছে? যার কোন কিছুর প্রয়োজন নাই, তিনি আমাদের আল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ বলেন, যদি তোমরা আমার সাথে মারামারি করতে চাও, আমি আল্লাহ তাআলা আব্রাহাকে যেইভাবে আসমানি পাখি দিয়ে ধ্বংস করেছি, তাদেরকেও সেভাবে আমি আল্লাহ ধ্বংস করব। সেই ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আজকে আমরা শুনতে পাই, মাঝে মাঝে টকশোগুলিতে দেখতে পাই, ইন্ডিয়ান মিডিয়াগুলি আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এমন প্রপাগান্ডা ছড়াচ্ছে, এমন অস্থির করে তুলছে, 5 মিনিটও নাকি বাংলাদেশ দখল করতে লাগবে না। বাজে বাজে কথা বলছে। ওদের বিশাল সৈন্যবাহিনী আছে, ওদের বিশাল অস্ত্র আছে, ওদের বিশাল কামান আছে, ওদের বিশাল পারমাণবিক বোমা আছে, অনেক কিছু আছে, আমাদের দিকে হুমকি দেয়। আমার মুসলমান নবীর উম্মতেরা, আমি ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের মানুষদের মধ্যে হয়তো সেনাবাহিনীর সংখ্যা কম হতে পারে, আপনাদের 12 লাখ হতে পারে, আমাদের হয়তো 2 লাখ 2.5 লাখ হতে পারে, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের মুসলমানদের মধ্যে, বাংলাদেশের মানুষদের মধ্যে 18 কোটি জনতাই হলো প্রত্যেকেই সেনাবাহিনীর ভূমিকা পালন করতে পারে। এই জাতিকে দমিয়ে রাখা কারোর জন্য সম্ভব হবে না। আমরা চাই না কখনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে, কিন্তু প্রতিবেশী যদি খারাপ করে আমাদেরকে তো জবাব দেওয়া লাগে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আগামীর দিনে ইসলামের বিপ্লব আমরা চাই ইনশাআল্লাহ। এই জমিনটা কোরআন দিয়া চলুক, ইসলাম দিয়া চলুক, নবীর সুন্নাত দিয়া চলুক। আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জেনে বলেন চাই কি চাই না? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আমার ভাইরা, সারা দুনিয়ায় কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করার দরকার আছে না নাই? ঘরে তো কোরআনের আলো জ্বালাতে চায়, কিন্তু সংসদও জ্বালানোর দরকার আছে না নাই? বিগত বছরে অনেক সময় আমরা দেখেছি আমাদেরকে অনেক সময় ধোঁকা দিয়েছে। ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছে, স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়ে স্টেজ ভেঙে নিজেই পড়েছে। কিন্তু স্মার্ট বাংলাদেশ হয় নাই, অনেক স্মার্ট চোর চোর বাংলাদেশে তৈরি হয়েছে, যারা বাংলাদেশের 95 মিলিয়ন মার্কিন ডলার চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে, যারা পৃথিবীর 90টা দেশের 1 বছরের বাজেটের সমান টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আরো কত কি আমরা শুনতে পেয়েছি। সাংবাদিক ইলিয়াস হোসেন যখন নাকি টক শোতে লাইভ অনুষ্ঠানে আমার ভাইরা মেজর ডালিম সাহেবকে নিয়ে এসেছেন, আমরা দেখেছি কত গোপন তথ্য তিনি প্রকাশ করেছেন। কথা বলুন ঠিক কিনা? সাংবাদিক ইলিয়াস বাংলাদেশের জন্য একটি রত্ন, এদেশের ভূখণ্ডকে ভালোবাসে সে। সে বলেছে আমার ভাইয়েরা তার লাইভটি এতটা সম্প্রসারিত হয়েছে, আমার ভাইয়েরা অনলাইন কর্তৃপক্ষ তাকে ধন্যবাদ দিতে বাধ্য হয়েছে, তাকে স্বাগতম জানিয়েছে। কারণ আমার ভাইয়েরা পৃথিবীর মানুষ যে ইতিহাস জানতে পেরেছে, বাংলাদেশের মানুষ যে ইতিহাস জানতে পেরেছে, সেই ইতিহাস যদি লাইভ অনুষ্ঠানটি না হতো আমরা কোশ্চিন কালও জানতে পারতাম না। ঠিক কিনা? কি হলো ভাই? আমার বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় বলি যে আমরা মুসলমান কখনো কারো সামনে আমাদের মাথা নত হবে না। আমাদের মাথা একজনের সামনে নত হবে। তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? সেজন্য যুবক, আগামীর দিনে তোমাকেই প্রয়োজন। তরুণ, তোমাকে প্রয়োজন। তোমার জীবনটাকে আমার রাসূলের জীবনে সাজাতে হবে। তরুণ, তোমার জীবনটাকে আমার রাসূলের চরিত্র দিয়ে সাজাতে হবে। তোমার চরিত্র অমর খান, আমির খান আর সালমান খান আর শাহরুখ খান হতে পারে না। তোমার চরিত্র আর তোমার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই জীবনের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমাদের এই জীবনটাকে আমার আল্লাহর হুকুম দিয়ে সাজানোর দরকার আছে না নাই?
আমার রাসূলের তরিকা দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আমাদের এই জীবনটা যেন আল্লাহ রাসূলের তরিকায় সাজে। বলতে পারেন হুজুর আমার রাসূলের জীবনীতে আপনি কি পেয়েছেন? আমি বলবো আপনি দেখেন আপনি কি পান নাই, আপনি দেখুন আপনি কি পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনি কি পান নাই? আপনার জীবনের রান্নাঘর থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে, আপনার জীবনের সংসদ ভবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় আমার রাসূলুল্লাহ সুন্নাহ আছে না নাই? রাসূলের আদর্শ আছে না নাই? আপনি যখন টয়লেটে যাবেন আমার বন্ধু, কেমন করে আপনি টয়লেটে যাবেন, কেমন করে আপনি টয়লেটে বসবেন, কেমন করে আপনি ইস্তেঞ্জা করবেন, সেই সুন্নাহ সেই তরিকা আমার রাসূলের আদর্শে আছে না না? আপনি যখন ঢুকবেন টয়লেটে তখন আপনি ঢুকবেন বাম পা দিয়ে, শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন আপনি বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার আগে আপনি দোয়া পড়বেন, দোয়া আপনি দোয়া পড়ে তারপরে বাম পা দিয়ে প্রবেশ করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি টয়লেট ব্যবহার করবেন, টয়লেটে আপনি থাকবেন। আবার বন্ধুগণ টয়লেট করা যখন শেষ হয়ে যাবে তখন আপনি বের হবেন কোন পা দিয়া? ডান পা দিয়ে বের হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদর্শটা এমন সুন্দর করে রাসূল আমাদেরকে শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেঞ্জায় টয়লেটে বসতেন কিভাবে বসতেন আজ করে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা বাম পুরুর উপরে চাপ রেখে বাম পাশ থেকে চাপ রেখে বসবা, তাহলে কি হবে? তোমাদের ইস্তেঞ্জা অল্প সময়ে পবিত্র হবে, পরিষ্কার হবে। তার মানে হচ্ছে বসার কাইফিয়ত শুরুটা পর্যন্ত আমার রাসূলুল্লাহর জীবনীতে আপনি খুঁজে পাবেন। তো আপনি কি পাবেন না? সবটাই পাবেন যদি আপনি পেতে চান। আর যদি আপনি পেতে না চান তাহলে আপনার মতো চোখে আপনি কিছুই পাবেন না। যেমনটা আমার বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী নামের কুলাঙ্গার আছে যারা আমার রাসূলের চরিত্রের বিরুদ্ধে বিষোদ্গার ছড়ায়, বাজে কথা বলে, তাদের চোখে আমার রাসূলুল্লাহর চরিত্র ভালো লাগে না, কারণ তাদের কাছে কাফের বেঈমান নাফরমানদের চরিত্রই ভালো লাগে। ঠিক কি না? আমি মুসলিম, এজ এ মুসলিম আমাকে মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা কি আছে। আপনি চিন্তা করেন টয়লেটে আপনি ঢুকলেন, যতক্ষণ পর্যন্ত আপনি টয়লেট ব্যবহার করলেন, ইস্তেঞ্জায় থাকলেন, টয়লেট ব্যবহার করার পরে যখন আপনি বের হবেন ডান পা দিয়া, বের হওয়ার পর আপনাকে একটি দোয়া আছে। দোয়াটা হলো গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি দোয়াটা পড়লেন, আপনি এতক্ষণ টয়লেটে ছিলেন, বের হয়ে দোয়া পড়লেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। কেন মাফ চাইলেন, কেন ক্ষমা চাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে যে এতক্ষণ যে আপনি টয়লেটে বসা ছিলেন আপনি আপনার প্রয়োজনীয়তা পূরণ করেছেন, কিন্তু ওই সময়টাতে আপনি আল্লাহ পাকের নাম নিতে পারেন নাই, যেই জন্য আপনি টয়লেট থেকে বের হয়ে যখন দোয়া পড়লেন আল্লাহকে বললেন, আল্লাহ আমি এতক্ষণ আপনার নাম মোবারক নিতে পারি নাই, আপনি আমারে ক্ষমা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর বান্দা যখন এই দোয়া পড়বে, যতক্ষণ টয়লেটে আপনি বসা ছিলেন ততক্ষণ পুরো সময়টা আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। তাহলে টয়লেট ব্যবহার করলো সওয়াবের ব্যবস্থা আছে যদি টয়লেট ব্যবহারটা রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী হয়। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয় আমার বন্ধু, যখন আপনি খাবার খাবেন, খাবার আপনি কেমন করে গ্রহণ করবেন, খাবার আপনি কেমন করে গ্রহণ করবেন সেই দিকেও যদি আপনি তাকান আমার রাসূলের সুন্নাহ আপনি সেদিকেও খুঁজে পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সুন্নাহ হলো খাবারের ক্ষেত্রে খাবার যখন আপনি খেতে বসবেন তখন আপনার পেটকে আপনি অনুমান করে 3 ভাগ করে, 1 ভাগ আপনি খাবেন, আর 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আপনি খালি রাখবেন। তাহলে জটিল কঠিন রোগ বিমার থেকে আপনাকে আল্লাহ বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। খাবারের সুন্নাহ এইভাবে আপনার জীবনে আপনি যেভাবে তাকাবেন সেভাবে আমার রাসূলের সুন্নাহ আপনি খুঁজে পাবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার জমিনে তোমরা আমার রাসূলকে যদি মানতে চাও, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি পেতে চাও, তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শকে মেনে নাও, কারণ তোমাদের জন্য আমার রাসূলের সুন্নাহকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান
كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر الله বলেন দুনিয়ার ইমানদারেরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের মাঝে তোমাদের রাসূলের মাঝে আমি আল্লাহ দানাম তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র রাখলাম সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমি আল্লাহ তাআলা রেখে দিলাম লিমান কানা ইয়ারজুল্লাহ জাল্লা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাও ওয়াল ইয়াউমাল আখিরা পরকালে নাজাত পেতে চাও ওয়া যাকারাল্লাহ কাসীরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ রাখতে চাও তোমাদের জন্য আমার রাসূলকে শ্রেষ্ঠ আইডল আর চরিত্রবান বানায় দিলাম সুবহানাল্লাহ আমার আপনার চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র হতে হবে এই জন্য আল্লাহর হাবিবের চরিত্র পৃথিবীর সবচেয়ে পবিত্র আমার নবীর চরিত্রের চাইতে শ্রেষ্ঠ চরিত্র পৃথিবীতে আর হতে পারে আর যে বলেন হতে পারে কিন্তু বন্ধু আমরা দেখলাম আমার বাংলাদেশে অনেক সময় আমরা দেখেছি কেউ যদি আব্রাহাম লিঙ্কন আদর্শের কথা বলে তখন দেখা যায় আনন্দে টেবিল থাবড়ায় কেউ যদি আমার বন্ধু লেনিনের আদর্শের কথা বলে আনন্দিত হয়ে যায় আল কালমাসের আদর্শের কথা বললে আনন্দিত হয়ে যায় ফিকিহিতের চরিত্রের কথা বললে আনন্দিত হয়ে যায় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আদর্শের কথা বললে জঙ্গিবাদের গন্ধ তালাশ করতে যায় এমন কিছু মুনাফিক বেঈমান আছে দাদা আল্লাহর নবীর চরিত্রের কথা বললে যার সমস্যা হবে আল্লাহর হাবিবের চরিত্রের কথা বললে যার মধ্যে আলাপ দিয়ে চুলকানি আসবে বুঝতে হবে মধ্যে আর মতনে কৃষ্ণ জানোয়ার আসমানের নিচে জমিনের উপরে আরেকটা হতে পারে না আমার নবীর চরিত্র সবচেয়ে পবিত্র কে বলেছেন আজকে বলবেন না জোরে বলেন কে বলেছেন আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বোচ্চ শব্দটি ব্যবহার করেছেন আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা এমন এক শব্দ ব্যবহার করলেন এমন এক ওয়ার্ড আল্লাহ তাআলা ব্যবহার করে দিয়েছেন দুনিয়াতে আল্লাহ তাআলা কোন নবীর ব্যাপারে এমন চমৎকার শব্দ আল্লাহ ব্যবহার করে নাই আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহ বলেন নবী আপনাকে আমি আল্লাহ তাআলা আযীম চরিত্র দান করলাম মহান চরিত্র দিলাম জোরে কান আল্লাহু আকবার আমার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে মহান চরিত্র দান করলেন সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ দান করলেন আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে আল্লাহ যত নবীকে চরিত্র দিয়েছেন সব নবীর চরিত্র ভালো ছিল না খারাপ ছিল কথা বলেন ভালো না খারাপ ছিল সব নবীদের চরিত্রই ছিল ভালো আমার বন্ধু তবে ভালো চরিত্রকে আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করেছেন এক নম্বর ভাগ হলো খুলকে হাসান আর দ্বিতীয় নম্বর ভাগ হলো খুলকে কারীম আর তৃতীয় নম্বর ভাগ হলো খুলকে আযীম প্রথম নম্বরের ভাগ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন খুলকে হাসান দিয়ে খুলকে হাসান হলো উত্তম চরিত্র ভালো চরিত্রটা কেমন চরিত্র কেউ যদি আপনাকে হাত দ্বারা একটা আঘাত করে হাতের আঘাত যদি আপনি হাত দ্বারা ফিরিয়ে দেন সমান সমান ভাবে দিবেন সমান সমান ভাবে আপনি হাতের আঘাত ফিরাবেন বেশিও দিবেন না কমও দিবেন না সমান ভাবে যদি আপনি ফিরিয়ে দেন ইসলাম আপনাকে অধিকার দিয়েছে আপনি চাইলে ফিরাতে পারেন সেটার নাম হলো খুলকে হাসান দ্বিতীয় নাম্বার চরিত্র হলো খুলকে আযীম খুলকে কারীম কেউ যদি আপনার হাত দ্বারা আঘাত করে হাতের আঘাত হাত দ্বারা না ফিরিয়ে জবান দ্বারা প্রতিবাদ আপনি করলেন তার মানে হচ্ছে প্রতিবাদ করেছেন এটার নাম হলো খুলকে কারীম তার মানে আরো বেশি উত্তম চরিত্র তিন নম্বর চরিত্র হলো খুলকে আযীম আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যে চরিত্র দান করলেন এটা এমন এক চরিত্র কেউ যদি আপনার হাত দ্বারা আঘাত করে হাতের আঘাত হাত দ্বারা ফিরাবেন না জবান দ্বারা প্রতিবাদ করলেন না বরং উল্টা লোকটার কাছে গিয়ে বলা ভাই আপনি আমার আঘাত করেছেন নিশ্চয়ই আপনার হাতে আপনি ব্যথা পেয়েছেন আমার আপনি মাফ করে দিবেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করো আল্লাহ জোরে করো আল্লাহু আকবার আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ তোমার বান্দা আমাকে চিনে নাই আমাকে বোঝে নাই আমাকে জানে নাই যার জন্য আমার উপর আঘাত করেছে আমার উপর অ্যাটাক করেছে আক্রমণ করেছে তুমিও তারে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা তুমিও তারে মাফ করে দাও
আল্লাহ দরবারে আবার বিশেষ ভাবে দোয়া করে, আল্লাহ তুমি তারে হেদায়েত দিয়া দাও, হেদায়েত দিয়ে দাও। এই জন্য কোরআনে পাকের আয়াতে প্রমাণ করে, হাদিসে পাকগুলি প্রমাণ করে, রাসূলের সুন্নাহ প্রমাণ করে, নবীজি আমার মক্কার জমিনে যখন ঠাই পেলেন না, বেঈমান নাফরমানদের কাছে দিনের দাওয়াত দিতেছেন, গ্রহণ করতেছে না। নবীজি আমার মনে মনে ভাবলেন, আমাকে আমার আপনজনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া দরকার। ছোট্টবেলায় শৈশবটা নবীজি যেই জায়গায় কাটালেন, আল্লাহর হাবিব কষ্ট করে করে তায়েফের জমিনে আগমন করলেন। তায়েফের জমিনে রাসূল যখন চলে গেলেন, ওই তায়েফের জমিনে যাওয়ার পরে যখন সবাইকে ডাকলেন আর বললেন, তোমরা কালিমাটা গ্রহণ করে নাও, কালিমা গ্রহণ করে নাও। ওই তায়েফের দুষ্ট লোকেরা যুবকদেরকে লালিয়ে দিল, আর যুবকদেরকে লালিয়ে দিয়ে বলল, মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা পাথর মেরে তাড়িয়ে দাও। আমার আপনার প্রিয় নবীর শরীর মোবারকে যখন পাথরের কণাগুলি পড়তে আরম্ভ করে, রাসূলকে যখন মারতে আরম্ভ করলো, আমার নবীর শরীর মোবারকের কোন কোন জায়গা দিয়া, আল্লাহর হাবিবের শরীর মোবারকের কোন কোন জায়গা দিয়া রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে যখন নাকি রক্তগুলি পড়তে আরম্ভ করলো, নবীজি আমার হাতের জায়গা হারাসকে ডেকে বলেন, আমার শরীর থেকে রক্তের ফোঁটা বের হয়ে যাচ্ছে, আমার রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে না যায়। হযরত যায়েদ বলেন, নবীজি রক্তের ফোঁটা জমিনে পড়লে কি অসুবিধা হবে আপনি বলেন? রাসূল বলেন, যায়েদ যদি রক্তের ফোঁটা জমিনে পড়ে, কোনদিনের জন্য এই তায়েফের জমিনে শস্য তরলতা উৎপন্ন হবে। আমি নবী রাহমাতুল্লিল আলামিন, নবীর শরীরের রক্ত মোবারক যেই জায়গায় পড়বে, সেই জায়গাতে আল্লাহর রহমত হবে না, সেই জায়গাতে তরলতা উৎপন্ন হবে না। ও যায়েদ, আমার শরীরের রক্ত যেন জমিনে পড়তে না পারে, আমার শরীরের রক্তগুলি মুছে দাও। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা একজন মাত্র সাহাবী রাহমাতুল্লিল আলামিনের শরীর মোবারক থেকে রক্তগুলি মুছতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের শরীর থেকে রক্তগুলি মুছে হযরত যায়েদ বলেন, নবী কি এত মারা বেঈমান না মারলো, এত আঘাত করলো আমার নবী, আপনার নবী? নবীজি আমার আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যায়, আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আমার নবীকে আবার জ্ঞান ফিরার পরে বেঈমান না ধরে দাঁড় করায়, আমার নবীকে পাথর মারেন। নবীজি আমার তখন ওই মক্কার তায়েফের দুষ্ট যুবকদের ডাক দিয়ে বলে, তায়েফের যুবকেরা রে, আমাকে আর পাথর মারিস না, তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা তুমি। যদি আমার আম্মা থাকতো, আব্বা থাকতো, আমার আব্বা আম্মা আমার জন্য দূরে আসতো, আমার খবর নিত, আমাকে আর পাথর মাইরো না। আল্লাহর হাবিবের কান্না দেখে, আল্লাহর নবীর অবস্থা দেখে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে সালাম আনতে দেখে বলেন, নবীজি আপনি যদি পারমিশন দেন, আমি তায়েফের জমিনটাকে উল্টায় দিব, তায়েফের ভূখণ্ডটাকে উল্টায় দিব, যদি আপনি পারমিশন দিয়ে দেন। রাহমাতুল্লিল আলামিন নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি কেন পারমিশন দিব? আমার চিনে না, জানে না, যদি আমার বুঝতো তাহলে কোনদিন পাথর মারতো না। আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহর দরবারে হাত ধরে নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ তায়েফবাসীরা আমার চিনে না, জানে না, ওদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী দোয়া করে হাত তুলে বলে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, ওরা আমার জানে না, ওরা আমার চিনে না, ওরা আমার বুঝে না। আয় আল্লাহ, তুমি তায়েফের লোকদের মাফ করে দাও, ওদের ইসলামের হেদায়েত দিয়ে দাও। রাহমাতুল্লিল আলামিন নবী তারপরে একটা বদদুয়া তায়েফবাসীর জন্য দেয় নাই। হাদিসে পাকের বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটা চৌকিতে বসায়া গোসলের পানি ঢালতে লাগলাম। হঠাৎ করে দেখতে পেলাম রাসূলুল্লাহর পিঠ মোবারকে কালো কালো দাগ দেখা যায়, কালো কালো দাগগুলি দেখা যায়। হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর হাবিবকে বললাম, নবীজি
আপনার শরীর মোবারকে তো মশা কামড় দেয় নাই, মাছি কামড় দেয় নাই, আপনার শরীর মোবারকে এত আঘাত কেন নবী? নবী আমার ডাক দেবার নাই সারা, ও আয়েশা তুমি জানো না ওই তাইফে যখন আমি গেলাম, তাইফের দুষ্ট যুবকের আমার যে পাথরের কণা দিয়ে আঘাত করেছি, ওই পাথরের কণা এখনো আমার পিঠের মধ্যে লেগে আছে, এখনো পাথরের কণা আমার পিঠে। তারপর আমার নবী আঘাত দেয় নাই, বদদোয়া দেয় নাই। যেই নবীকে এতটা সম্মান, এতটা মর্যাদা, ওই নবীর চরিত্র নিয়ে যেই বেঈমান কথা বলতে পারে, ওর মতো জানোয়ার জমিনে আরেকটা হতে পারে না, ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদের দরকার আছে না নাই? আমরা রাসূলের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে আমার আল্লাহরে দেখায়। নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র এতটা মহান, এতটা মহান, এতটা মহান। আমাদের দেশে আমরা অনেক সময় নেতাদের পিছনে স্লোগান দিয়েছি, বন্ধু অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। এরকম নেতা বাংলাদেশে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? মাদকে আসক্ত, মাদকের ব্যবসা করত, গাঁজার ব্যবসা করত বন্ধু। আবার দেখা যেত সমাবেশে দাঁড়ালে ভালো ভালো কথা বলতো, ওয়াজ মাহফিলে ভালো ভালো কথা বলতো, সময় সুযোগ হলে ওয়াজ মাহফিল বন্ধ করে দিত। আমার বন্ধুগণ, চরিত্র পৃথিবীর জমিনে আমাদের চরিত্র যদি ভালো বানাতে হয়, আমাদের চরিত্রটাকে মিলাতে হবে রাহমাতুল লিল আলামিন নবী এবং সাহাবায়ে কেরামদের চরিত্রের নমুনা করে মিলাতে হবে, ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তাকে সে মানে। যদি কি আমাকে আপনার ভালো লাগে, তাহলে আমাকে আপনার মানতে অসুবিধা হবে, আর আমাকে আপনার ভালো না লাগলে আমাকে মানতে ভালো লাগবে না। এই জন্য যুব সমাজকে আমি বলতে চাই, আমাদের জন্য 31 নাইট নয়, আমাদের জন্য 14 ফেব্রুয়ারি নয়, ঠিক কিনা? আমাদের জন্য 1 বৈশাখ নয়, আমাদের জন্য আল্লাহ রাসূল দিয়ে গেছেন ঈদুল ফিতর আর ঈদুল আযহা আমাদের জন্য। আমাদের জন্য হালাল যত পন্থা আছে সব হালাল পন্থা আমরা গ্রহণ করব, হারাম পন্থা আমরা ছেড়ে দিব, ঠিক কিনা? আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ তো সুন্দর করে ভাইনের প্রমাণ করেছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। শুধুমাত্র আমার নবীর চরিত্রকে আল্লাহ তাআলা চেষ্টা বলে নাই। অবাক হবেন আপনারা তথ্য দিলে, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে অনেক বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত আল্লাহর হাবিবের চরিত্রের প্রশংসা করে গেছেন। ঠিকই হচ্ছে, আমার রাসূলের চরিত্রের ব্যাপারে ভূয়সী প্রশংসা করে গিয়েছেন। আমার বন্ধুগণ, মাইকেল ছাদ পৃথিবীর নাম করা বিখ্যাত বই লিখেছেন তিনি, দি 100 পিপল, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষী, যেটা মুসলমানের ঘরে ঘরে পাওয়া যায়। 100 মনীষীর জীবনী গ্রন্থ লিখতে গিয়ে প্রথম নম্বরে যার নামটা নিয়ে এসেছেন সেটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একজন খ্রিস্টান লেখক হয়, খ্রিস্টান মানুষ হয়, আল্লাহর হাবিবের জীবনীকে চরিত্রকে সবার আগে টেনে নিয়ে আসলেন। শুধু তাই নয়, ভারতের একজন নাম করা পণ্ডিত ছিলেন, নাম করা লেখক ছিলেন, তার নাম হলো মানবেন্দ্রনাথ রায়। তিনি বই লিখেছেন দি হিস্ট্রিক্যাল রুলস অফ ইসলাম। সেখানে আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে চমৎকার প্রশংসা কাব্য তিনি রচনা করেছেন। আল্লাহ নবীর ব্যাপারে তিনি বলেছেন, দি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was more successful and religious personalities of the world. পৃথিবীতে ধর্মীয় দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, গুরুদত্ত সিং ভারতের একজন লেখক, নবীজির নামে চমৎকার বই লিখেছেন, রাসূল আরবি নামে, যে বইয়ের অনুবাদ করেছেন আল্লামা আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ। তিনি বইয়ের নাম অনুবাদ করে নাম দিয়েছেন ভালোবাসি তোমাকে হে নবী। বইটা পড়লে বোঝা যায় কল্পনার জগতে রাসূলের প্রেম তার অন্তরে কতটা বেশি ছিল। ও আমার বন্ধুগণ, এই জন্য রাসূলের প্রশংসা যারা করবে তাদের সম্মান বাড়াবে কে? মর্যাদা বাড়াবে কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রশংসা করে কাব্য লিখে গেছেন, কবিতা লিখে গিয়েছেন, গল্প লিখে গিয়েছেন কবি নজরুল ইসলাম। আমার রাসূলের ব্যাপারে সুন্দর করে লিখেছেন, মুহাম্মাদের নাম
তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। চলুন আলহামদুলিল্লাহ। এই জন্য কবি নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে না আমার বন্ধুগণ? এই জন্য কবি নজরুলের দোয়া আল্লাহ কবুল করেছেন। ওনার ইচ্ছা ছিল ওনার কবরটা যেন মসজিদের পাশে হয়, এখন ওনার কবরটা মসজিদের পাশে আছে না নাই? আমার বন্ধুগণ, সব আমার রাসূলের জীবনের বিভিন্ন চরিত্রের দিক নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে যদি আপনি চিন্তা করেন, আমার নবীর জীবনীতে সবথেকে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীজি বাচ্চাদের সাথে কি আচরণ করতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে দেখলে মাথায় হাত বুলায় দিতেন। রাসূলুল্লাহর মাথায় হাত বুলানো দেখে এই বাচ্চার মাথার মধ্যে মিশক আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে বাচ্চার মাথায় হাত বুলাতেন, শিশুর বাচ্চার মাথায়, আল্লাহ নবীর মাথায় হাত বুলানোর কারণে বাচ্চার মাথার মধ্যে মিশক আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। বাচ্চা যখন তার মায়ের কাছে যেতে বুঝতে পারতো এই মাথায় যিনি হাত বুলিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন ভালো করে শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মসজিদে নববীতে যখন বসা থাকতেন, সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন, রাসূল তাদের জন্য দোয়া করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর চাচাতো ভাই নবীজির কাছে যখন ছোট্টবেলায় নিয়ে আসলেন, নবীজি তার জন্য নিজের মুখ মোবারক থেকে আমার ভাইয়েরা খেজুর চিবিয়ে সামান্য খেজুরের লালা মুখ মোবারক থেকে লালা মোবারক নিয়ে খেজুরে লাগিয়ে দিয়ে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন। তাহমিদ করে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমাতা ফাক্কিহু ফিদ্দীন। আয় আল্লাহ, তুমি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যুগের শ্রেষ্ঠ ফকিহ বানায়া দাও। নবীজির দোয়া কবুল হয়ে গেল। নবীজির দোয়া কবুল হওয়া শুধু তাই নয়, বাচ্চারা যখন খেলাধুলা করতেন আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের খেলাধুলা দেখতেন। জোরে কান আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন নবী বাচ্চাদেরকে আদর করতেন। আমার ভাইয়েরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন নামাজের মধ্যে রাসূলুল্লাহর ঘাড়ে উঠলেন। কথা শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে আর কয়েক মিনিট চলবে, শুনতে রাজি আছেন? ডানে বামে তাকাবেন না, মনোযোগ দিয়ে কথা বলে শুনুন আমার বন্ধুগণ। আমাদের মধ্যে আজকে অনেক কিছুর অভাব দেখা যায়। ছোটরা বড়কে শ্রদ্ধা করতে চায় না, বড়রা ছোটকে স্নেহ করতে চায় না, আদর করতে চায় না। এই ক্ষেত্রে আমার রাসূলের চরিত্রটা কত সুন্দর ছিল। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারক উঠে বসলেন। নবীজি নামাজের সিজদা আছেন, নবীজি চাইলেন তাদেরকে সরায় দিয়ে সিজদা থেকে মাথা তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল তুমি চলে যাও আমার বন্ধু নবীর কাছে, আর আমার বন্ধু নবীকে বলো হাসান হোসেনকে যারা ইচ্ছা করে জোর করে দাঁড়ায় না দেয়, নামিয়ে না দেয়। হাসান হোসেন যতক্ষণ ঘাড়ের উপরে বসে থাকবে রহমতের নবীও যেন সিজদায় থাকে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি পরিমাণ পছন্দ করতেন। দুই ভাই একদিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নানা ভাই আপনিও থাকেন জিহাদের ময়দানে, জিহাদ নিয়ে ব্যস্ত, আমাদের আব্বাও থাকে জিহাদের ময়দানে, জিহাদ নিয়ে ব্যস্ত। আমাদের মাঝে মাঝে ঘোড়ায় চড়তে মনে চায়, কে আমাদের ঘোড়ায় চড়ার শখ মিটাবে? নবীজি আমার ডাক দিয়ে বলেন, হাসান হোসেন তোমরা আসো। হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাকলেন। ডাকার পরে নবীজি নিজে ঘোড়ার মতো হয়ে গেলেন, দুটি হাত সামনে বাড়ালেন, দুটি পা পিছনের দিকে বাড়ায় দিলেন। নবীজি আমার বাড়ায় দিয়ে হামা করে দিয়ে বললেন, হাসান রে তুমি আমার পিঠের মধ্যে উঠে বসো, এ হোসেন তুমি আমার পিঠের মধ্যে উঠে বসো। হাসান হোসেন দুইজন রহমাতুল লিল আলামিন নবীর পিঠে উঠে বসলেন। আল্লাহু আকবার। দুইজন পিঠে ওঠার পর একজন নামায় দেয়, আরেকজন ওঠে, আরেকজন নামায় দেয়, আরেকজন গিয়ে বসে।
হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এমন সময় হঠাৎ করে ডাক দিয়ে বলেন, নানা ভাই, জীবনে যত ঘোড়ায় উঠলাম সব ঘোড়ার দেখি লাগাম আছে, এটা কেমন ঘোড়া? এই ঘোড়ার কেন লাগাম নাই? নবীজি নিজের লম্বা লম্বা চুলগুলি হাতের মধ্যে দিয়া কয়ে, দাঁড়াবে ঘোড়ার লাগাম তুমি যাও, এই নাও তোমার ঘোড়ার লাগাম। রাহমাতুন নবী নিজের লম্বা চুলগুলি হাতের মধ্যে দিয়ে দিলেন। হাতের মধ্যে দিয়া রাহমাতুল লিল আলামিন নবী হযরত হোসেনকে ডাক দিয়ে বলে, নানা ভাই লাগাম হাতে দিলাম, এবার অর্ডার করো কোন দিকে যাবো? নবীজি ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনের দিকে যায়। একজন সাহাবী দেখে আফসোস করে বললেন, হায় রে, রাহমাতুল লিল আলামিন নবীর পিঠের উপরে কেমন বেয়াদবি করা চলছে। আল্লাহর নবীর কথার আওয়াজ আসার পরে, কানে আসার পরে নবীজি আমার সাহাবীকে ডেকে বললেন, আমার সাহাবী, তুমি আমার সম্মানটা দেখলা, আমার মর্যাদাই শুধু দেখলা, আমার হাসান আর হোসেনের মর্যাদা তুমি দেখলা না, তাদের সম্মান তুমি দেখলা না। আমি নবী যখন জান্নাতের সব মানুষদের সরদার হয়ে দাঁড়াবো, আমার হাসান হোসেন জান্নাতের সব যুবকদের সরদার হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী বলেন, হাসান ও হোসেনকে নাতুম মিন্নি, হাসান হোসেন আমার কলিজার টুকরা। যারা হাসান হোসেনকে ভালোবাসবে তারা রাসূলকে ভালোবাসবে, আর হাসান হোসেনকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদের সাথে এত সুন্দর আচরণ করতেন। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী বাচ্চাদেরকে দেখার সাথে সাথে বাচ্চাদের সালাম দিয়ে দিতেন। আমরা অনেকে মনে করি বাচ্চা আমার সালাম দেয় না কেন, তুই একটা বেয়াদব, এরকম কমেন্টস করি আমরা। কিন্তু বাচ্চাদেরকে আগে আপনি সালাম দিলে বাচ্চারা পরের দিন আপনার সালাম দিয়ে দিবে। ঠিক না? তাহলে বাচ্চাদের সালাম দেওয়ার দরকার আছে না? ঘরের পরিবেশে আপনি যখন যাবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন, একদিন দিবেন, 2 দিন দিবেন, তৃতীয় দিন দেখবেন দরজা খুলে আপনার স্ত্রী আপনাকে সালাম দিয়ে দিবে। আপনার বাচ্চাদের আপনি সালাম দিবেন, দেখবেন একদিন 2 দিন পরে আপনার বাচ্চাই আপনাকে সালাম দেওয়া শুরু করবে। ঠিক কিনা? এই সালামের প্রচলন আমাদের মধ্যে ঘটাবার দরকার আছে না? আমার বন্ধুগণ, আমার নবীর জীবনের বিভিন্ন দিক যদি আলোচনা করতে যায় অনেক লম্বা সময়ের দরকার, অনেক লম্বা সময়ের প্রয়োজন। সব বিষয়ে কথা বলতে পারবো না বন্ধু, চতুর্দিকে দিতে পারবো না, অত্যন্ত সিক্রেটলি সামনের দিকে আমি চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্রের চিন্তা যদি করেন আপনি সামাজিক মানুষ হিসাবে, আমার নবী যখন ছোট্ট ছিলেন, কিশোর বয়সে আল্লাহ নবী যখন ছিলেন, সমাজকে সুন্দর করার জন্য, ডেভেলপ করার জন্য রাসূল একটা সংগঠন তৈরি করলেন যার নাম হলো হিলফুল ফজল। ওই সংগঠন তৈরি করে সামাজিক সেবা আমার রাসূল করেছেন। জোরে কান আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যখন নাকি স্ত্রীদের কাছে যেতেন, সব স্ত্রীগণ আল্লাহর নবীকে শ্রেষ্ঠ স্বামী বলে অভিহিত করেছেন। আমার বন্ধুগণ, এখন তাকে স্ত্রী নিয়ে ঘর সংসার করলে অনেক সময় মাথা ঠিক থাকে না, একজনের তালাক দেয় 14 বার। এরকম লোক সমাজে আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এরকম লোক আছে এক স্ত্রীকে 14 বার তালাক দেওয়ার পরেও ঘর করে। এক স্ত্রী তালাক দিতে পারবে 3টা, দেয় 14টা। এরকম লোক আছে না নাই সমাজে? তোরে দিলাম 14 তালাক, তোর মা বাবার দিলাম 14 তালাক, মোটা 5 তালাক। এমন তালাক দিয়ে পরে যখন মাথাটা নষ্ট হয়ে যায়, হুজুরের কাছে যায়, হুজুর স্ত্রী তো চলে যাচ্ছে, ম্যাডামকে তালাক দিয়ে দিয়েছি, এখন বউটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন। আপনার এই বউ কেমনে ফিরে আসবে? 3 তালাকের উপর অধিকার নাই, ফিরিয়ে তো আনা দেওয়া উচিত না। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে এক মহিলা শিকায়, হুজুর আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয়শো তালাক? 100 তালাক। বাবা রে বাবা। হযরত ওমর করে ডাকলো, সাহাবী দেখা কয়, তুমি তোমার বউকে তালাক দিতে পারবা কয়টা? কয় হুজুর 3টা। দিছো কয়টা? কয় 100টা। 3 তালাক তোমার বউর উপর। আর ওই সাহাবীরা আমাকে চাবুক দাও, এই চাবুককে 97টা লাগা তোর পিঠে লাগাও। কেন ইসলাম নিয়ে তামাশা? ইসলাম নিয়ে কেন বদনামি করবে? কথার কথায় তালাক দেওয়া এটি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? যারা বলেন হতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য কথায় কথায় তালাক না। আমি যে কথা বলতেছিলাম, আমাদের এক স্ত্রীর হককে আমরা আদায় করতে পারি না। কিছু মানুষ আছে আমার ভাইয়েরা শুধুমাত্র কয়দিন পরে পরে বিয়ে করে। এরকম লোক আছে না? কয়দিন পরে পরে বিয়ে করে, নিজের ঘর একটাই নাই, আবার 4টা বিয়ে করার জন্য প্রস্তাবনা পেশ করেন। আগে আপনি একটার হক আদায় করুন, তারপরে 2টার চিন্তা করুন। আগে একটার হক আদায় করুন, একটার হক আদায় না করে 4টার চিন্তা আপনি কেমনে করুন? কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর আরবের লোকেরা তো করে, আর আরবের লোকেরা ওরা 4টা করার জন্য 4টাকে 4টা বাড়ি দেয়। আপনার কয়টা বাড়ি আছে? যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, করতে পারেন। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, তোমরা যদি ইনসাফ করতে ভয় পাও
এক স্ত্রী নিয়ে ঘর সংসার করো, তোমাদের জন্য করলাম। আমাদের খাদিজা যখন বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল কি আরেকটা বিয়ে করছিলেন? কথা বলেন না কেন, করেছিলেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের কিছু কথা আমি বুঝে ফেলেছি, আপনারা মোটামুটি আমার কথা ভালোভাবে বুঝছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষের ভাষাটা, বাঙালি ভাষাটা যেখানে যা হয়েছে, কিন্তু চট্টগ্রাম আর কক্সবাজারে এসে এটা চমৎকার মডারেট হয়েছে। কেমন হয়েছে? চট্টগ্রাম আর কক্সবাজারের মানুষ কথা বললে বোঝা যায় অনেক বেশি উর্দু আর পার্সি মিশ্রণ আছে, অনেক বেশি ভাষার সৌন্দর্যতা আছে। এটাও একটা ভাষা, কারণ আল্লাহ বলেছে একই দেশে বসবাস করবে, এক দেশের ভাষা, এক জেলার ভাষা একরকম হবে। এটাও আমি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? সব ভাষাকে আল্লাহ বুঝে কি বোঝে না? কথা বলেন, সব ভাষা আল্লাহ বুঝে কি বোঝে না? আমার বন্ধুগণ বলতেছিলাম, এখন আপনি আপনার স্ত্রী একজনকে রাখতে পারছেন না, এক বেলা তিন বেলা খাবার ঠিক মতো দিতে না পারলে আরেকটা বিয়ে কেমনে করবেন? এই জন্য আমার ভাইয়েরা, এক স্ত্রী নিয়ে ঘর সংসার করে এটা অনেক ভালো। আপনি জবাবদিহিটা কম করতে হবে। একটাকে রাখতে গিয়া অনেকবার তালাক দিয়ে আবার ঘর করা, এটা মানুষের কাজ নয়, এটা মুসলমানের কাজ হতে পারে না। কারণ স্ত্রীকে তালাক দিয়া যদি আপনাকে হালাল পন্থায়, হালাল উপায়ে আবার আপনি তাকে আনেন, হালাল উপায়ে আনতে না পারেন, তাহলে আপনি তার সাথে ঘর করলেও হালাল স্ত্রী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। আমার কথাই বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে যে কথা বলতেছিলাম, আমরা এক স্ত্রী নিয়ে ঘর সংসার করতে গেলে হিমশিম খাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 11 জন স্ত্রী নিয়ে ঘর করেছে। কোন স্ত্রীর মধ্যে কোনো হাবুতাস ছিল না। আল্লাহু আকবার বলুন না। একসাথে 9 জন স্ত্রী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, হুজুর আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, আপনি এতগুলি মানুষ এখানে আছেন, আচ্ছা আপনাদের মধ্যে কেউ যদি প্রশ্ন করেন, হুজুর আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমি যদি আমার ডান পাশের এই যে অ্যাডভোকেট সাহেবকে আমি বেশি ভালোবাসি, অথবা আমি যদি বলি আমার বাম পাশের সম্মানিত সভাপতি সাহেবকে আমি বেশি ভালোবাসি, তাহলে আপনারা লোকেরা যারা আছেন একটু কষ্ট পাবেন। কেবল কষ্ট পাবেন না যে আমরা সবাই তো একরকম, আমাদেরকে বললো না, উনি শুধুমাত্র একজনকে মিন করলো। আম্মা জানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, হুজুর আপনি আমাদের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আজকে না, জবাবটা আগামীকাল দিন। সুবহানাল্লাহ বল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আগামীকাল জবাবের কথা বললেন। যেই মাত্র রহমতের নবী জবাবের কথা বলেছেন, আর আল্লাহর হাবিব রাতের বেলা 2টা করে খুরমা হাতের মধ্যে নিলেন, আর প্রত্যেকজন স্ত্রীর কাছে গেলেন, আর ঘরে গিয়া 2টা খুরমা হাতের মধ্যে তুলে দিয়ে বললেন, আমি কিন্তু তোমার অনেক বেশি ভালোবাসি। 2টা খুরমা, তার প্রমাণ কিন্তু কাউকে বলা যাবে না। এখন সতীন যদি হয়, সতীন বুঝুন তো আপনারা, মানে একজনের স্বামীর যদি 4টা স্ত্রী থাকে, তাহলে একজন আরেকজনের কি হয়? সতীন হয়। এটা আমাদের কুমিল্লা ঢাকার অঞ্চলে বলে সতীন। আপনারা কি বলেন? সতীন বলেন তো? আচ্ছা, সতীনটা বুঝতে পারছেন তো? সতীন তো একজনের কথা আরেকজনকে বলবেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে 2টা দিয়ে বললেন, তোমাকে কিন্তু আমি খুব বেশি ভালোবাসি। এটা বলে নাই তোমাকেই সবচাইতে বেশি ভালোবাসি। রাসূল বলছেন, আমি কিন্তু তোমাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু আরেকজনকে বলতে যেও না। এখন মহিলারা তো খুব খুশি, গোপন কথা তো বলা যায় না, অনেক গোপন কথা মহিলারা আগে ফাঁস করে দেয়, কিন্তু এই সব বিষয়ে সিক্রেট কথা আর ফাঁস করে না। সবাইকে 2টা করে দিলেন, তার মানে 9 জন স্ত্রীকে কয়টা দিলেন? 9টা বলে দিয়েছে। 9 জন স্ত্রীকে কয়টা? 18টা। 18টা খুরমা দেওয়ার পরে ফজরের নামাজের পরে নবীজি আবার যখন বসছে আম্মা জানদের সাথে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের সাথে, আমাদের আম্মা জান, ওনাদের সাথে যখন বসছেন, এবার প্রশ্ন করে, হুজুর আপনি তো গতকালকে বলেছিলেন আজকে জবাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, গতকালকে আমি যার হাতে 2টি খুরমা তুলে দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। হিকমত কারে? হিকমত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মেধা আর প্রজ্ঞা দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য স্বামী হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আবার যখন মসজিদে নববীর মুসাল্লা আমার নবী, সবচেয়ে শ্রেষ্ঠ ইমাম আমার নবী। আবার যখন রাষ্ট্র পরিচালনা আমার নবী, তখন আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। ঠিক কিনা? কিছু মানুষ বলে ইসলামের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, সব কথা এগুলি একমাত্র মূর্খ মানুষ ছাড়া কেউ বলতে পারে না, যাদের কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই। যদি রাজনীতি নাই থাকে, কোরআনে বিধান আসলো কেন? চুরির বিধান কেন আসলো? জিনার বিধান কেন আসলো? বলেন, ইসলামের রাজনীতি পেট খাওয়া রাজনীতি নয়, ইসলামের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি নয়, ইসলামের রাজনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি। ঠিক কিনা? ইসলামের রাজনীতি হচ্ছে একামতে দ্বীনের রাজনীতি। আজকে আপনি যদি একামতে দ্বীন না হয়, এই জমিন আপনি চাইলেও জমিন থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আপনি আইন করলেও পাস করতে পারবেন না,
এই জন্য আমাদের জীবনের সারা জীবনের স্বপ্ন বাংলার জমিনটাকে যেন আল্লাহ কোরআন সুন্নাহর দেশ বানায়া দেয়। যারা বলেন আমিন। আমরা এই জমিনটাকে কোরআন সুন্নাহর দেশ দেখতে চাই কি চাই না? যারা কোরআনের পক্ষে সুন্নাহর পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আজীবন লড়বো, কথা বলে ঠিক কিনা? সেই জন্য আল্লাহর হাবিব যখন রাষ্ট্রপতি, আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন, আমার রাসূল হলেন পৃথিবীর সবচেয়ে সেরা সফল রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর চরিত্রকে আল্লাহ তাআলা সব দিকে এত সুন্দর করে দিলেন। রাহমাতুল লিল আলামিন নবী সবার সাথে ভালো আচরণ করতেন, কারো সাথে নবীজি মন্দ আচরণ করতেন না। কেউ রাসূলকে গালি দিলে রাসূল তাকে পাল্টা গালি দিতেন না। এই জন্য আমার রাসূলের প্রতি আমাদের শ্রদ্ধার ভালোবাসা থাকার দরকার আছে না? আমার বন্ধুগণ, আমার নবীর যদি কেউ কষ্ট দেয়, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আমাদের কলিজায় লাগে কি লাগে না? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর আপনার কলিজায় যদি না লাগে, বুঝতে হবে আপনি মুমিন নয়, মুমিন নয়, আপনার মধ্যে এখনো মুনাফিকের স্বভাব রয়ে গেছে। বিশ্ব নবীর অপমানে কাঁদে না যদি তোর মন, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। আমার নবীর চরিত্রের বিরুদ্ধে আমার বন্ধুগণ 1924 সালে একটা বই বের করেছিল রঙ্গিলা রাসূল বলে ভারতের জমিনে। নাম হলো রাসপাল নামের কুখ্যাত এক বেঈমান। রঙ্গিলা রাসূল বইটা বের করলো। আমার রাসূলকে সেখানে কত ভাষায় গালিগালাজ করা হয়েছে। আল্লাহর হাবিবের স্ত্রীদের ব্যাপারে বাজে মন্তব্য করা হলো। যেই মাত্র রঙ্গিলা রাসূল বই বের করলেন, রাসপাল সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের মধ্যে মুসলমানদের আন্দোলন শুরু হলো। মুসলমানদের আন্দোলন যখন শুরু হলো, সংগ্রাম যখন শুরু হলো, দিল্লি শাহী মসজিদের খতিব আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাহী মসজিদে খুতবায় দাঁড়িয়ে বলছেন, হে মুসলমানেরা, নবীর দুশমনের বিচার যতদিন না হবে ততদিন আমাদের আন্দোলন বন্ধ হবে না, ঠিক না? এই কথা বলার পর আমার বন্ধুগণ, ভারতের মধ্যে যুব সমাজের মধ্যে এমন একটা চেতনা বোধ জাগ্রত হয়ে গেল। এই চেতনার কারণে একজন যুবক আবেগ আপ্লুত হয়ে তার মাকে গিয়ে বলছে, বাবু ও মা, আমি তোমার বুকের দুধ পান করে বড় হয়েছি, তোমার কাছে আজ আমি দুধের দাবি মাপ চাই, তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও। মা কই, বাবা কেন? বলে, মা যে রাসূলের কারণে গোটা জমিনকে আল্লাহ সুন্দর করে দিয়েছে, সে রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার ছড়াচ্ছে বেঈমানেরা কবিতার মাধ্যমে, লেখনীর মাধ্যমে। ওগো মা, তুমি আমারে মাফ করে দিও, ওগো মা, তুমি আমারে মাফ করে দিও। মা কি যখন বুকে জড়ায় ধরলেন, মা বলে, মামা তুমি কি করবা? বলে, মা আমি নবীর দুশমনের বিরুদ্ধে লড়াই করব। যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি আমার দুধের দাবিটা মাফ করে দিও। মা যখন সন্তানের মনে আবেগ দেখলেন, মাথায় হাত দিয়া বলে, বাবা রে, নবীর দুশমনের বিরুদ্ধে লড়াই করতে যাবা, যাও 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 যাও, তবে একটা দাবির বাবা, যদি দুশমনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার জান্নাত দিয়া দেয়, তুমি কিন্তু আমার সারা জান্নাত চাইও না। আল্লাহর বান্দা ইলমুদ্দিন মাকে জবাব দিয়ে বলে, কাঠ মিস্ত্রি ছিলেন, বয়স ছিল মাত্র 18 বছর। ওই 18 বছরের যুবক ডাক দিয়ে বলে, মা গো, ওয়াদা দিলাম যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। বাবা দুইটা পা জড়ায় ধরে বলে, বাবা তুমি আমারে মাফ করে দিয়ে, তোমার কোনো খেদমত করতে পারলাম না। বাবা বলে, ছেলে তোমাকে আমি আল্লাহর জন্য অর্পণ করলাম, রাসূলুল্লাহর ভালোবাসায় অর্পণ করে দিলাম। আমার বন্ধু আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে 1 পয়সা দিয়ে একটা চাকু খরিদ করলেন। 1 পয়সা দিয়ে চাকু খরিদ করার পরে ওই 1 পয়সার চাকু দিয়া রাসপালকে সন্ধানে লিপ্ত হলেন। পেয়ে গেলেন তার লাইব্রেরিতে গিয়া। রাসপালকে পাওয়ার পরে সেখানে যখন তাকে পর্যপুরি আঘাত করতে লাগলেন, আঘাতে আঘাতে হত্যা হয়ে গেল, নিহিত হয়ে গেল নবীর দুশমন। জায়গায় দাঁড়িয়ে আছেন ইলমুদ্দিন, যেই মাত্র জায়গায় দাঁড়িয়েছিলেন ইলমুদ্দিন, আমার ভাইয়েরা ভারতের পুলিশ এসে তাকে ধরে ফেলল, অ্যারেস্ট করে ফেলল। অ্যারেস্ট করার পরে মুহূর্তের মধ্যে ইলমুদ্দিনকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলো। হত্যা মামলায় তার জন্য ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায় যেদিন চূড়ান্ত হয়ে যাবে, তার আগে চূড়ান্ত ফয়সালা যেদিন হবে, তার আগে সাংবাদিকেরা লোকেরা তার মার কাছে গিয়ে করে, মা তোমার ছেলের তো ফাঁসি দেওয়া হবে। মা কথা বলে না, মা ডাক দিয়ে বলে, আমার ছেলে যদি ফাঁসি হয় নবীর বিরুদ্ধে, নবীর পক্ষে যাওয়ার কারণে, নবীর দুশমনকে হত্যা করার কারণে, এটা আমার জন্য সৌভাগ্য ছাড়া কিছুই নয়। আল্লাহু আকবার।
ইলমুদ্দিনের মা যখন এমন জবাব দিলেন, জ্ঞানী গুণী লোকেরা বললেন, মা তুমি একটু বানায়া যদি মিথ্যা কথা বলতে পারো তোমার ছেলে ফাঁসির হাত থেকে বেঁচে যাবে। মায়ের মন তো আর মানায় না, মা বলে কি কথা বলতে হবে বলো। তখন মা ডেকে বলছে, তুমি যদি বলতে পারো তোমার ছেলেটা কয়েকদিন পর্যন্ত মাতাল ছিল, পাগল ছিল, পাগলামের বশত রাজপালকে হত্যা করেছে, আমরা চেষ্টা করবো তার খালাস নিয়ে দেওয়ার জন্য, আদালত থেকে তাকে খালাস দেওয়ার জন্য, মুক্ত করার জন্য, সাজাটা কমিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। মা তখন রাজি হয়ে গেল। আমার বন্ধুগণ, যেদিন চূড়ান্ত রায় প্রকাশ হয়ে যাবে, আজ রাতেই তার ফাঁসির রায় কার্যকর করা হবে। আদালতের চূড়ান্ত পর্যায়ে যখন তারা ডাকা হলো, ইতিহাসবিদেরা লিখেছেন তখন ইলমুদ্দিন এজলাসের সামনে যখন দাঁড়ালো, মা দাঁড়িয়ে বলছে যে আপনা মহামান্য আদালত, আমার একটু বিশেষ কথা আছে। মার কথার সুযোগ পেয়ে সবাই চিন্তা করলো মা যেন ছেলের ব্যাপারে কি বলবে শুনতে চাই। মা তখন ডাক দিয়ে বলে, মহামান্য আদালত, আমার ছেলে কয়েকদিন পর্যন্ত পাগল ছিল, মাথার জ্ঞান ঠিক ছিল না, আমার ছেলে অজ্ঞান বশতে কাজটি করেছে, আমার ছেলেকে মাফ করে দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে এর মধ্যে আওয়াজ দিয়ে বলছে, মা আল্লাহু আকবার, হে মা তোমার দুধের দাবির কসম দিয়ে বলছি, মা আমাকে আমার ব্যাপারে মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী দিও না। তুমি জানো না আমি সকালবেলা যখন ঘুমিয়ে গেলাম, সকালবেলা স্বপ্নে দেখতে পেয়েছি রাহমাতুল লিল আলামিন নবী আমার জন্য দুটি হাত এইভাবে বের করে বলছেন, ইলমুদ্দিন রে, আপনাকে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। এ মা, এটা ফাঁসির দড়ি নয়, যদি আমার ফাঁসি হয়ে যায় আমাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ দরবারে যাওয়ার সুযোগ দিবেন, তুমি আমাকে মাফ করে দিও। সবাই দেখলো এর মধ্যে সত্য কথা বলছে, তার সব জ্ঞান ঠিক আছে, ফাঁসির রায় কার্যকর হয়ে গেল। দৌড়ে দৌড়ে ফাঁসির রশির সামনে চলে যায়, হাসি মুখে ফাঁসি বরণ করে দিল। আমার বন্ধুগণ, ফাঁসির রায় কার্যকর হওয়ার পরে আল্লাহর প্রিয় বান্দা রাসূলের আশিক শহীদ হওয়ার পরে তার যখন কবরস্থ করা হয়, জানাজা না পড়িয়ে তাকে সরকারি গোরস্থানে দাফন করা হয়, তখন ছিলেন আল্লামা ইকবাল মরহুম, তারা ছিলেন অনেক বড় বড় জ্ঞানী গুণী লোকেরা ছিলেন। তারা আবার নতুন ভাবে মামলা রিপিটেশন করলেন, মামলা আবার নতুন ভাবে দেখলেন, আর বললেন সে মুসলিম, সে একজন গর্বিত মুসলমান, তাকে কখনো এইভাবে দাফন করা যায় না, তার জানাজা হবে, তারে আমরা গোসল দিব, তারে আমরা জানাজা পড়ায় তারপরে মুসলিম গোরস্থানে দাফন দিব। মামলা